অতীতম অধ্যায় নেত্ররোগাদির ঔষধ কতনে শ্রীহরি কহেন শুনো ওহে মহেশ্বরে নেত্ররোগ ঔষধি কথা কব অতঃপরে সজিনা পাতারে রসে মধুর সহিতে নেত্রে দিলে নেত্র ব্যাধি হয় বিনাশিতে অশীতি সংখ্যকে পুষ্প তিল আর জাতি আমলকি নেম্বু নটে পিল্ললি সঙ্গতি তণ্ডুল ত্বকের শনে করিয়া পেশনে ছায়াতে করিবে শুষ্ক বটিকা সৃজনে মধুসহ তাহা দিলে চক্ষুতে অঞ্জনে তিমিরাদি রোগ তাই হয় বিনাশন বেলার আটির শ্বাসে নাভি শঙ্ক আর মনশিলা নম্বু পত্র মরিষি বেবারে এ সকলে সাগ্রমূত্রে হরিয়াল পেশন অতঃপরে দে যদি চক্ষুতে অঞ্জনে পুষ্পরাত্রন্দতায়ারে তিমির পটলে অবশ্য বিনষ্ট হয় এ ব্যাধি সকল শঙ্কভস্ম মনশিলা সহিত সৌন্দর্যম সারি দুই একে বাগে পরিমাণে সব বটিকা করিবে জলে করিয়া পেশন ছায়া শুষ্ক করি দিবে চক্ষুতে অঞ্জন তাতে নানা চক্ষু ব্যাধি হইবে বিনষ্ট হে শঙ্করে ইহাই আমি করিতেছি স্পষ্ট তিমির পটলয় পেশুটি আদি রোগে মহা ঔষধে রূপে গণ্য করিলে প্রয়োগে বাসকেরে মূল করি সাজিতে পেশনে চক্ষুতে প্রলেপে চক্ষু মূল বিনাশনে শতমূলি ও বদরি মূলে গান পানে হইলে মহা উপকার হয় ব্যাধি চক্ষু শুলে অপমার্গ কুটুতই সন্দৈব্য সহিতে তাম্র পাত্রে দুগ্ধ কাজি পেশন করিতে ইহা দ্বারা করে যদি চক্ষুতে অঞ্জন চক্ষুর পিছুটি তাই বিনষ্ট তখন বিলুয় নীলে বৃক্ষ মূলে করিয়া পেশনে তিমিরাদি রোগ নাশে প্রয়োগে অঞ্জনে জলে দ্বারা মুখে স্পর্শ করিয়া প্রভাতে জলের জাপটা দে উভয় চক্ষুতে এই রূপে চক্ষু দৌত করে যদি নিত্য তবে সর্বনেত্র রোগ হইবে মুক্ত শ্বেত এরণ্ডের মূলে পত্রের সহিতে পাক করি সাগি দুগ্ধ করিয়া মিশ্রিতে বাতজ চক্ষুর রোগে করিলে প্রধান অবশ্যই সে রোগের হয় অবসান ফলাশ বৃক্ষের মূলে সন্দৈব্য লবণে হর্তকি আদি দ্রব্য করিয়া পেশন পটল ছত্রিকা পুষ্প নীলি আদি রোগে উপশমে লাভ করে অঞ্জন প্রয়োগে গঞ্জামূল সাগিমূত্রে করিয়া ঘর্ষণে তিমিরাদি চক্ষু রোগে বিনাশে অঞ্জনে রূপ্য তাম্র বা সুবর্ণ করিতে ঘর্ষণে খামলা ব্যাধির নাশে চক্ষু ঊর্ধ্বতনে গুষা ফল আম্রণ বা বক্ষণ দ্বারায় সহজে খামলা ব্যাধি নানা নাশ হয়ে যায় দরিয়া দুস্তর বীজে গৌরিক সন্দৈব্য গব্যগৃত ধূপে এই দ্রব্য সব তৈলের সহিত পাকে করি দিলে ব্রুণের শোধন হয়ে জানিবে কেমনে জাতি বলে চূর্ণ মুখে করিলে দারণ সকলে প্রকারে মুখে রোগে নিবারণ খেসরির বীজে যদি করয়ে বক্ষণ নড়া দাঁতে স্থির হয়ে এ শাস্ত্র বসনে মুতাকুল ষষ্ঠী মুদ মধু এলাস দনিয়াম মধু বালা কোন একে বক্ষণ করিয়াম মুখের দুর্গন্ধ নাশে হইবে নিশ্চয় তাতে কোন রূপে নাই রয়েছে সংশয়
গুড়া নেবু পাতা ষষ্ঠী মধু জাতিপত্র চূর্ণ লেহনেতে শেষমা হইবে নিগ্রতম শেপালিকা মূলিয়া যদি করয়ে সর্বন গল গুন্ডি রুগে তাতে হয় বিনাশন হরিদ্রা সরিষ বীজে সারি একে বাগে রস পাকে নৈশ্যে কয় করে শির রোগে এই নৈশ্য রোগে গ্রহণেতে অতীব সত্তর গলে রোগে নাশ হয়ে শুনো হে শঙ্করে গুঞ্জমূল চর্বনেতে দন্ত কীটক হয় গুণটি সর্বনেতে শ্লেমা বিদূরিত হয় জ্যোতিষ্মতি ফলে কর্কট পাদে একত্রে জলেতে পেশন করি লেপিলে দন্তেতে সপ্তাহকালের মধ্যে দন্ত রোগে যত অবশ্যই নাশ হয় জানিবে সততম শুক্ল অর্থ কি মজ্জা করিলে লেফন দন্ত অঙ্ক ও কলঙ্ক হয় বিনাশন কুসুম মজ্জিষ্ঠা কৃষ্ণ চন্দন তণ্ডুলে লৌদ লৌহ জব ষষ্ঠী মধু এ সকল পেশন করিয়া মুখে করিলে লেপন স্ত্রীলোকের মুখে শুভা হয়ে বিবর্ধন গুড়িসি পিল্ললি চূর্ণ গোষ্ঠী কণ্ঠকারী এই সমুদয় দ্রব্য ক্লাবত তৈরি করি ফানের জঠরাগ্নি বৃদ্ধি হয় অতিশয় আর ঔষধে ক্লাবত দ্বারা বাতে সুলভ হয় খরঞ্জাবে নারম মূল কর্কট বৃহতি তারে সহ কুটুকি ও গোকুর প্রভৃতি এসব দ্রব্যের খাব্যতে করে যদি ভান পরিশ্রমে জাত ক্লেশ হয় অবসান উক্ত ক্লাবত দাহ জ্বরে পিত্ত জ্বরে আরে সে শুষ মুষ্টায় আদি নাশে করে অনির্বারে মধু ও পিল্ললি চূর্ণ দুগ্ধ আরে ঘৃত এই সমুদয় দ্রব্য হরিয়া একত্র ফাঁক করি সেই খাব্যতে যদি হয়ে কেহ খায় হরিদ্রোগে বিষম জ্বরে কাশে দূরে যায় দুগ্ধ কিংবা কাকে যজ্ঞা গময় সহিতে ফানেতে বিষম জ্বর হয়ে বিদূরিতে ষষ্ঠী মধু সন্দৈব্য বৃহতি ফল মুতা নৈশ্য গ্রহণেতে নিদ্রা হইবে সর্বতা একত্রে মরিষ মধু নৈশ্য গ্রহণেতে হইবে অধিক নিদ্রা তাম্র বসনেতে শাস্ত্র বসনেতে খাক যজ্ঞ মূল কইলে মস্তকে স্থাপন তাহাতে অধিক হয় নিদ্রা আকর্ষণ তৈল পাকে করি কাজি দুপের সহিতে তাহাতে শীতল জলে করিয়া মিশ্রিতে সেই জলে করে যদি সর্বঙ্গে লেপে বিনাশিত হয়ে তাতে দেহের সন্তাপে রক্ত দূষি জ্বরে দাহ রোগাদি জনিত সকল সন্তাপ ইহা দ্বারা বিনা নিবারিত শিলা যতু অগ্নিমন্ত গোকুর শৈবালে সজনা পাষাণ বেদী ও বরুণ সালেম গুণটি সজনারে মূলে প্রভৃতির খাব্যতে হিঙ্গ জবকারে মিশাইয়া তার সাথে ফানে বাতে পিত্ত দোষে বিনাশিত হয় শাস্ত্রের বসনে নাহি রাখিবে সংশয় পিপলির মূলে বেলা আর খাব্যতে ফানে নাশ হয় মূলে অপস্মারে হে শঙ্কর অশ্বগন্ধা মূলক সহিতে বলকিল মৃত্তিকা সিদ্ধি হরি যত শীতে প্রলোভেতে উরুস্তম্ভ নিবারিত হয়
তাতে কোনো রূপে নাই রয়েছে সংশয়। বৃহতির মূলে জলে করিয়া ফেশন, ফানেতে সংঘাতে বাতে হয়ে বিনাশন। আদা টগরের মূলে গুসলের সহিত, ফানেতে জিঞ্জিনি বাতে হয়ে বিনাশিতে। বজ্র যথা করে সর্ব বৃক্ষের নিপাতে, এ ঔষধ তেমনি বিনাশে সর্ববাতে। অস্থি সংহারের মূলে নিত্য একবার, অন্যের সহিত যদি করো এ আহার, তাহাতে অবশ্য হয় অস্থি সংযোজনে। মাংস রসে সহ পানে বাত বিনাশনে। ঘৃত লিপ্ত সুক্তু সাগে দুগ্ধের সহিত, শরণে লেপনে পাদ দাহ নিবারিতে। সধর্মে অধিক কনে করিলে গমনে, পদাঙ্গুলি সন্ধিস্থলে ক্ষতের সৃজন। ক্ষতস্থানে কটু তৈল করিলে লেপন, অগ্নি দ্বারা শেখ দিলে হয় নিবারণ। ধূপে মম জিরা হর্তকির সহিত, মর্দন করিলে অঙ্গে দিয়া সিদ্ধিগৃতে। অগ্নিদুগ্ধ ব্রেতা তাতে নিবারিত হয়, শাস্ত্রের বসন কখনো মিথ্যা নয়। অগ্নিদুগ্ধ যবে ভস্ম তিল তৈল শনে, অগ্নিদগ্ধ ক্ষত নাশে হইবে লেপনে। কোন স্থানে হয় যদি অধিক প্রহিত, কিংবা শস্ত্র হেতু হলে অধিক আঘাত। গব্যঘৃত কর্পূরে করিয়া পূরণ, তাহা শুক্ল বস্ত্র দ্বারা রাখিবে বন্ধন। তাহা হইলে সেই স্থানে কবু না ফাঁকিবে, অথবা তথায় নাহি বেদনা হইবে। অস্ত্রাঘাতে স্থানে যথা হয়েছে ক্ষত, তাহে দিবে আম্র মুকুলের রস ঘৃত। সেই ক্ষত স্থান হইবে তাহাতে মিলিত, পুনরায় যথা নাই হইবে কে ক্ষত। তিনি রাত্র কাকে জঙ্গা মূল ভ্রূণ স্থানে, পূরিত করিলে যথা বিহিত বিধানে। দুর্গন্ধ বেদনা ফাঁক নিবারিত হয়, শীঘ্র ভ্রূণ শোধন হইবে সুনিশ্চয়। অপমার্গ মূলে তিল তৈল আর জলে, প্রহার জনিত ব্রেতা স্থানে সেবকে দিলে। অবিলম্বে সে বেদনা হয়ে নিবারিত, তাহাতে সংশয় মনে না রাখা উচিত। হর্তকি গুণটি জলে সন্দৈব্য মিশ্রণ, বক্ষণে অজীর্ণ দোষে হয়ে নিবারণ। নিম্বু মূলে কটি দেশে করিলে বন্ধন, অবিলম্বে চক্ষুশূল বিনাশ তখন। সনমূলে ও তাম্বুল করিয়া দহনে, ইন্দ্রিয় বিকার নাশ হইবে সেবনে। হরিদ্রা করিয়া সিদ্ধি অন্যের সহিত, লেবু বীজে ও সর্ষপে মূলের পেশিতে। সপ্তদিন ইহা অঙ্গে করিলে মর্দন, দেহের সৌন্দর্য তাতে হয় বিবর্ধনে। শ্বেতই অপরাজিতা পত্র নেম্বু পত্র শনে, মধুর সহিত তাহা করিয়া পেশনে। তার নৈশ গ্রহণে ডাকিনী ভূত সয়, ব্রহ্ম রাক্ষসাদি উপদ্রবে শান্তি হয়। কোন স্থানের রুমে হইলে পতিত, চন্দন জলের নৈশ গ্রহণ বিহিত। সুদর্শনে মূলে পুষ্যা নক্ষত্রে তুলিয়া, গৃহ মধ্যে নিক্ষেপিবে বিধান মানিয়া। তাহাতে ভুজঙ্গ গণে সেই গৃহ ছাড়ি, অন্য স্থানে পলাইবে শুনো ত্রিপুরারি। ষষ্ঠী মধু কণ্ঠকারী এই দ্রব্যদ্বয়, দুগ্ধের দ্বারা এ পাকে করিবে নিশ্চয়। তাহা নারী পান করিলে জলের সহিত, সেই নারী গর্ভবতী হইবে নিশ্চিতে। গুড়ালেবু বীজে দুগ্ধে ভাবনা করিও, ফানেতে নারীর গর্ভ সঞ্চারিত হয়।
গুড়া লেবু বীজে এরণ্ডের মূল শোনে নারী পুত্র লাভে করে ইহার সেবনে অশ্বগন্ধায় আর ঘৃত দুগ্ধের রস ইতে পাকে কাব্যতে পানে পুত্র জন্মিবে নিশ্চিতে ফলাশের বীজ মধু সহিত পেশনে রজস্বালা নারী ইহা করিলে সেবনে সে নারীর নাহি হবে গর্বের সঞ্চার হে মহেশ ইহা তুমি জানিবে কে সারে হরিতাল তেজপত্র জাতি ফলে আরে লাক্কা রক্ত চন্দনে হিঙ্গুলে জবকারে এ সকল দ্রব্য পক্ষ তৈলের সহিতে ফেশন করিতে হবে শাস্ত্র অবিহিতে হর্তকি দ্বারা দন্ত করিয়া মার্জন পূর্বোক্ত ঔষধ যদি করো এলে ফন রক্তবর্ণ দগ্ধ দিবে শ্বেতবর্ণ হয় ইহাতে না রাখো শিব কোথায় কোনো সংশয় মন্দ মন্দ অগ্নিতে মূলক সিদ্ধি করে গ্রহণ করিবে তারে রসে অতঃপরে তাহার দ্বারায় কর্ণ করিলে পূরণ কর্ণস্রাবে নিবারিত হইবে তখন আখন্দের পত্র তপ্ত করি হুতাসনে গ্রহণ করিবে তারে রসে নিপলনে সেই রসে কর্ণ মধ্যে করিলে পূরণ কর্ণমূল নিবারিত হইবে তখন প্রিয়ঙ্গু দাতুকি লাক্কা মঞ্জিষ্ঠা উৎপল ষষ্ঠী মধুলৌদ ও সরস কদবেলে তৈলভাগে এই সবে পুরিলে নিশ্চয় স্ত্রীদিগের শ্রাব দোষে নিবারিত হয় তৈলভাগে এই সবে পুরিলে নিশ্চয় স্ত্রীদিগের শ্রাব দোষে নিবারিত হয় হরিদ্রা পিপ্পলি মুতা গুন্টি শুন্টি নিম্ব পত্র মরিচ বিড়ঙ্গ গোমূত্রের সহিতে ফেশন করিয়া বটি করিবে প্রস্তুতে সেবনে ও জীর্ণ দোষে হয় বিদুরিতে উক্ত বটি মধুস করিয়া ঘর্ষণ নেত্রে দিলে ছাত্রী সানি রোগে হয় বিনাশন আর ব্যবহার হইলে গোমূত্র সহিতে সকলে অবুধ ব্যাধি হয়ে নিবারিতে এ বটি শঙ্করীবর্তী নামে পরিচয় সর্ববিধি নেত্র রোগে দূরীভূত হয় হে শঙ্কর ঘৃত মধু তাম্বুল লবণ তাম্র পাত্রে দুগ্ধ সহ করিয়া ঘর্ষণ অতঃপরে তা করিলে চক্ষুতে প্রয়োগে অবশ্যই নাশ পায় চক্ষুশূল রোগে মালতী পুষ্পের দ্বারা করিলে অঞ্জন সত্তর চক্ষুর সানি হয় নিবারণ পিপ্পলি ত্রিবলা চূর্ণ মধুর সহিতে লেহন পিষণ শ্বাস হাসে বিদুরিতে গুণটি ও শর্করা মধু সহিত মিশ্রণে কুকিল সমান কণ্ঠস্বর তা বক্ষণে হরিতালে শঙ্খ চূর্ণ চূর্ণ কদলির সাই অঙ্গেতে লেপনে কোন রুম রবে নাই শর্করা পানেতে নবনীতের সহিতে তাহাতে বুদ্ধির বৃত্তি হয়ে সুনিশ্চিত একটি বৎসর ব্যাপী যদি কোনো জন পুরাতনে গুড় নিত্য করয়ে বক্ষণে তবে সেই জনে এত বলবান হয় সহস্র স্ত্রী সম্ভুগেও ক্লান্ত নাই হয় সহস্র স্ত্রী সম্ভুগেও ক্লান্ত নাই হয় তেজস্বী মাসি গোদুমে ও পিল্ললির চূর্ণ ঘৃত সহ নিত্য অঙ্গে করিলে লেপন
তাহাতে সন্দর্প তুল্য শান্তি লাভে করে, ইহাতে সংশয় নাই রাখ অন্তরে। হে শিব কলির চূর্ণ দুগ্ধের সহিতে, পানে কইলে হয় ব্যাধি হয় বিনাশিতে। মধু দুগ্ধ একত্রেতে করি যদি পান, রক্তস্রাবে অবিলম্বে হয় অবসানে। বাসকের মূল যদি করিয়া পেশনে, নাবিতে অজুনি দেশে করিলে লেপনে। রমণী রোগের রমণীগণের তাতে সুপ্রসব হয়। শাস্ত্রের বচন মিথ্যা কখনো না হয়। ইতি বৃহৎ গরুর পুরাণে পূর্ব খণ্ডে 69তম অধ্যায় নেত্র রোগাদির ঔষধ কতন সমাপ্ত। কি জয়। হে দয়াময় বাসুদেব, ওম নমো ভগবতে বাসুদেবায় নম। ওম নমো ভগবতে লোকনাথায় নম। ওম নমো ভগবতে লোকনাথায় নম। বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম বাসুদেবম সর্বম। ওম ততে সতে ওম ততে সতে ওম ততে সতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বল হরি বল।